হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ। এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এক্সপ্লোর করতে। মূলত এই ট্রিপটি একদিনের ট্রিপ, আর একদিনে কিভাবে 1100 টাকার মধ্যে আমি এই পুরা ট্রিপটি কমপ্লিট করব, এটা আপনাদের বাস্তবে উদাহরণস্বরূপ দেখাবো। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা এন্ড ইউ আর ওয়াচিং নাজমুল হুদা ট্রাভেল। ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার বাস যায় প্রতিদিন। তো আপনারা চাইলে কিছু উল্লেখযোগ্য বাস আছে, এগুলোর ভিতর ট্রাভেল করতে পারেন। এর ভিতর অন্যতম হইতেছে গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, হানি। এগুলো ছাড়াও কিছু নর্মাল বাস রয়েছে যেগুলোর ভিতর আমি ট্রাভেল করি, এর জন্য এত কম টাকায় ট্রাভেল করতে পারি। তো আমি মূলত চাঁপাই নামক একটি বাসে ঢাকার গাবতলী হতে মাত্র 500 টাকার বিনিময়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা। ভালো বাস হলে যেখানে ঢাকা হতে চাঁপাই মাত্র 8 ঘন্টার ভিতরে পৌঁছানো যায়, সেখানে 11 ঘন্টা 12 ঘন্টা লাগে নর্মাল বাসে। তো দেখতে দেখতে আমি প্রায় চাঁপাই চলে আসছি। আমার এখান থেকে চাঁপাই মাত্র আর 1 কিলোমিটার দূরে দেখাইতেছে, কিন্তু আমি যেখানে যাব চাঁপাইনবাবগঞ্জ স্ট্যান্ড থেকে মূলত 35 কিলোমিটারের বেশি দূরে এই সোনা মসজিদ। দেখতে দেখতে আমরা বিশিষ্ট ক্যাপ্টেন মতিউর জাহাঙ্গীর সেতুর উপর দিয়ে যাইতেছি। এটার আরেকটা নাম আছে মহানন্দা সেতু। তো মহানন্দা সেতুটি মহানন্দা নদীর উপরে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ হতে মাত্র 2-3 কিলোমিটার সামনে এই সুন্দর সেতুটি অবস্থিত। এটি মূলত সোনার মসজিদ স্থলবন্দর যেতে বাদে চাঁপাইনবাবগঞ্জ এন্ট্রি নেওয়ার সাথে সাথেই মনে হইতেছে আমের রাজ্যে চলে আসছি। কারণ এদিকে ডানে বামে যেদিকেই তাকাই রোড ধরে ধরে সারি সারি আম বাগান আর আম বাগান, মানে এত আম বাগান এখানে না দেখলে বিশ্বাস করবেন না যে কত পরিমাণ গাছ রয়েছে এখানে। আর আম হবেই না কেন, আমের রাজধানী বলতে চাঁপাইনবাবগঞ্জকেই বোঝায়। তো এখানে এত পরিমাণ আম, মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এখানের আমই মূলত পৌঁছায়। তো দেখতে দেখতে আমি আমের বাজার কনসার্ট বাজারে চলে আসলাম। কনসার্ট বাজারটা মূলত আমের জন্য বিখ্যাত। এই যে আমি কনসার্ট বাজারে আসলাম, এখানে পুরা বাংলাদেশের যত আম আছে সব এখান থেকেই রপ্তানি হয়। আমি মূলত যাবো সোনা মসজিদ স্থলবন্দর, কিন্তু এই আমের বাজেটটার কারণে কনসার্ট মার্কেটে প্রচুর পরিমাণ ভিড়, মানে এতটাই ভিড় মানে হাঁটাও যেতেছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি ভ্যানে খালি আমার আম। এই বাজারটায় সারা বছরই এরকম কম বেশি ভিড় হয়ে থাকে। মূলত আশেপাশে যত কৃষক ভাইরা আছে তারা এই কনসার্ট বাজারেই পাইকারি দরে আম বিক্রি করে থাকে, আর এখান থেকেই পরে পুরো বাংলাদেশে আম রপ্তানি হয়। মূলত মনে হইতেছে আমি একটা আমের রাজ্যে আছি। এখানে এত আম, প্রত্যেকটা গাড়িতে এই আম আর আম। এই আমের কারণে মানে পুরো রাস্তাটা এত জ্যাম, বইলা বোঝানো যায় না। আমের বাজারে ভ্যান গাড়িগুলোর এতটাই ভিড়, মানে পুরো রাস্তাটাই ব্লক, মানে কোনো যানবাহনই সময় মতো পৌঁছাতে পারে না। তো আমিও নেমে গেলাম। তো নেমে এখান থেকে অটো নিলাম যে সোনা মসজিদ স্থলবন্দর যাব। তো সোনা মসজিদ স্থলবন্দর আমার এখান থেকে 30 টাকা নিছে। কনসার্ট থেকে সোনা মসজিদের ভাড়া 30 টাকা। চারিদিকে আমের গন্ধে মৌ মৌ করতেছে, মানে গন্ধতে এত ভালো লাগতেছে এটা বলে বোঝানো যাইতেছে না। অটোয় যাইতেছি আর এই যে আমের যে গন্ধ একটা আছে, এটা মানে এটার যে তুলনা হয় না, এটার কি বলবো। সোনা মসজিদ স্থলবন্দরের খুবই সামনে আমি চলে আসছি, হয়তো এখনই নেমে যাব। এই যে নেমে গেলাম। আমার আশেপাশে যা দেখতেছেন সব ইন্ডিয়ান গাড়ি, এগুলা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে মাল নিয়ে। তো সময় মতো আবার এরা চলে যাবে। এখন আমি মূলত যাব খনিয়াদিঘির মসজিদের দিকে। তো খনিয়াদিঘি মসজিদটা হইতেছে সোনাবন্দর স্থলবন্দর থেকে হাতের যে ডান দিকের যে রোডটা গেছে, এই রোড সোজা মাত্র 1 কিলোমিটার ভিতরে। 1 কিলোমিটারের ভাড়া 10 টাকা। তো 10 টাকা দিলে আপনাদের একবারে খনিয়াদিঘির মসজিদের সামনে নামায় দেবে। তো এই যে দেখতে দেখতে আমি খনিয়াদিঘি মসজিদে এন্ট্রি করে নিলাম। মসজিদটা অনেক সুন্দর, কারুকার্যে দিয়া ভরা। 1450 থেকে 1565 খ্রিস্টাব্দে অবিদ গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। ওই সময়ে এই খনিয়াদিঘি মসজিদটি স্থাপিত হয়। খনিয়াদিঘি এইটির নামকরণ এসেছে মূলত এই মসজিদের সামনে বিশাল বড় একটি দিঘি রয়েছে। তো ওই দিঘির নাম অনুসারে এই মসজিদের নাম করানো হয়েছে খনিয়াদিঘি মসজিদটি। মসজিদটি সত্যি অনেক কারুকার্যে ভরা। তখনকার আমলের এইসব কারুকার্য মানে সত্যি মনোমুগ্ধকর, মানে খুবই ভালো লাগতেছে। নামাজ পড়তে পারলে আরও ভালো লাগতো, যদিও আমাদের আজকে সময় কম। তো আমরা ছোট সোনা মসজিদ এক্সপ্লোর করবো মূলত। তো চলুন ওদিকেই। খনিয়াদিঘি মসজিদ হতে মূলত একটা প্রবলেমে পড়ছি, এখান থেকে কোনো বাস বা অটো পাওয়া যায় না সোনা মসজিদ যেতে। তো এখান থেকে ডাইরেক্ট আমি একটা গাড়ি যাইতেছে, এই গাড়িতে মূলত 30 টাকার বিনিময়ে আমি সোনা মসজিদ এসে পৌঁছাই। এই যে চলে আসছি সোনা মসজিদ, দেখতে পারতেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়ছে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে রয়েছে কিছু কবর। তো এই কবরগুলো পাথরে ঢাকা। তো দেখতেই পারতেছেন আপনারা। তো এখন আমি মূলত এই কবরটি দেখা শেষে ভিতরে এন্ট্রি নিব।
তো এখানে এন্ট্রি নেওয়ার পূর্বে আপনাদের নাম ঠিকানা লিখে যেতে হয়, এটা নতুন নিয়ম করছে বলে। যাই হোক, মোটামুটি নাম ঠিকানা লেখার পরেই আমি ভিতরে এন্ট্রি নিলাম। তো এই যে মসজিদের ভিতরে আমি পা রাখলাম, এটার যে একটা কি অনুভূতি এখানে আসলে এটা বলে বোঝানো যাবে না। এই যে অবশেষে চলে আসলাম সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য এই সোনা মসজিদটি, এটি মূলত ছোট সোনা মসজিদ নামে পরিচিত। এই মসজিদে মূলত 15টি গম্বুজ রয়েছে। আগেরকার আমলের যে বিশাল যে পাথর দিয়ে কাজ করা হতো, সেই পাথরের একটা নিদর্শন এখানে আছে। মসজিদের দেয়ালে বিভিন্ন নকশা ও কারুকার্য আছে, যা মুসলমান স্থাপিত একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং মসজিদের সামনে যে আপনাদের কবরগুলো দেখাইছি, ওগুলো হইতেছে দোতলা কবর, রহস্যময় দোতলা কবর। এই মসজিদের কথিত একটি সুন্দর ইতিহাস রয়েছে। মসজিদের উপরে যে 15টি গম্বুজ রয়েছে, এই গম্বুজটি এক সময়ে সোনার মরুতে ছিল। তো এর জন্য এর নামকরণ হয়েছিল সোনা মসজিদ। শেষ পর্যায়ে চলে আসছি, তো যাওয়ার আগে আপনাদের যে পরিপূর্ণ হিসাবটা আছে, টুরের এই হিসাবটা দিই। ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জ 500 টাকা, চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট হতে সোনা মসজিদ 0.30 টাকা, সোনা মসজিদ 0 পয়েন্ট হতে খনিয়াদিঘি মসজিদ 10 টাকা, খনিয়াদিঘি মসজিদ হতে সোনা মসজিদ পর্যন্ত 20 টাকা, সোনা মসজিদ হতে কনসার্ট বাস স্ট্যান্ড পর্যন্ত 40 টাকা, কনসার্ট বাস স্ট্যান্ড হতে ঢাকা পর্যন্ত 500 টাকা। এই টোটাল 1100। সবকিছু মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদের রেটিং হইতেছে 4/10। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।